এত রেগে আছেন কেন? কিছু হয়েছে নাকি? আর বলেন না হাসান সাহেব, নির্বাচনের এলাকায় রিপোর্ট শুনতে শুনতে আমি হয়রান হয়ে গেছি। কোবা শামসু এইমাত্রই ফোন দিয়েছিল, তার পোস্টার নাকি দুর্বৃত্তরা এইমাত্রই ছিঁড়ে ফেলেছে। কও এইসব জ্বালা কি আর সহ্য হয়? মেজাজটাই খারাপ হয়ে যায়। স্যার, আমার তো মনে হচ্ছে এগুলো ছোট পোলাপানের কাজ হতে পারে, তবে কাজটা তোতার পোলাপানও করতে পারে, এটাও হতে পারে। না দেখা তো এভাবে বলা যায় না স্যার, কিন্তু তোতার পোলাপান যে একটু বেদব আছে এটা সত্যি। তুমি ওই এলাকায় টহল পুলিশ বাড়িয়ে দাও, আমি যেন কোনো ধরনের অকারেন্স না শুনি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে হলে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে, কারণ এই এলাকায় যদি কোনো বিশৃঙ্খলা ঘটে এর দায়ভার কিন্তু আমার উপর আসবে, এটা তোমার বুঝতে হবে। অবশ্যই স্যার, টল টিম আরো বাইরে দিচ্ছি, 3 গাড়ি কাছে 5 গাড়ি দেবো। এরপরে দেখি কে বিশৃঙ্খলা করে, যে করবো তাকে একবার বাদাম পেটা করবো। হাসান, যা করবেন বুঝে শুনে করবেন, আইনের ঊর্ধ্বে যেন যেন না। তবে নির্বাচনের এলাকায় বড় ধরনের হাঙ্গামা হতে পারে, এটার আমি আভাস পাচ্ছি। শোনেন, বিশেষ করে টিবল মার্কার প্রার্থীর উপর আপনি বেশি নজর রাখবেন। আমার জানা মতে এরাই বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আমি তো স্যার অবাক হয়ে গেলাম, ওই রকম থার্ড ক্লাস লোক দল কিভাবে মার্কা দিল, যার মধ্যে নীতি আদর্শ কিছু নাই, আবার খুনি খুনি কিভাবে মার্কা দেয়। তার মধ্যে ও আসলে ইউনিয়নের মেম্বার, ভোট তো পাবি না, এমনি সার্কাস করে বেড়াচ্ছে। রাজনীতির খেলা বোঝা বড় দায়, কখন কোন দিকে মন নিবে কেউ বলতে পারবে না। দলের নীতি নির্ধারক কি বুঝে তো তার মতন লোকে মার্কা দিল, এটাই তো আমার মাথায় আসতেছে না। স্যার আমি কনফার্ম, উপরে মনে হয় বড় অঙ্কের টাকা মেরে মার্কাটা নিছে। এ বেড়া তো কোবাসন তো ধারে যায় ভাবি না, মিশাই খালি টাকা গুলো নষ্ট করিচ্ছে। কেডা শোনে কার বুদ্ধি, ভালো কথা কবে আর উল্টে আমাকে দোষ দিব। ওরা যা করে করুক, আমাদের মাথা ব্যথা নাই, আমাদের দায়িত্ব আমরা পালন করব। দল যদি নির্বাচনে হারে দায়ভার নেতাকর্মী নিবে, আমাদের কি? এলাকার পরিস্থিতি যদি 19-20 দেখো তাহলে অনুমতি ছাড়াই অ্যাকশনে যাবা। ওকে স্যার, তাই হবি। অনুমতি যেহেতু পাচ্ছি, এবার দেখে নেবো বিশৃঙ্খলা যে করবো তারপর এবার খবর আছে। স্যার তাইলে আমি গেলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা যাও, ওয়ালাইকুম আসসালাম। টেরাক যে পাঠানোর কথা, কই এখনো তো পাঠালে না? ওষুধ আনছি, রাতের বেলা টেরাজায় দিয়ে আসবি নি। মা কয়েকদিন ধরে আসবার করছে, আসে না ঘুরে গেলেও তো পারো। যাবো তো, কিন্তু সময় তো পাচ্ছি না, এদিকে নির্বাচনের ঝামেলার মধ্যে পড়ে গেছি। তে তুমি আসবে নাকি? যদি আসো তাহলে সন্ধ্যের দিকে টেরাসার চলে আসো। না না, তুমি ফ্রি হয়ে আসো, তোমার সাথেই যাব। তাহলে কয়েকদিন যাক, আমি যাই লিয়াস মনে, আর তুমি যেন বেশি লড়াচড়া করো না, দেখে শুনে থাকো। আর ডাক্তার দেখান লাগলে দেখায়ও, আর বেশি যেন শুয়ে থাকো না, এনা লড়াচড়া করো। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। ওস্তাদ, আমি কি এখনই রওনা দেবো ভাবিকের বাড়ির উদ্দেশ্যে? একটু পরে যাসিনি, তে দাঁড়িয়ে আছো কে? বসেক। আচ্ছা বসতেছি। তে এলাকার খোঁজ বার্তা কি? ভোট কি আমার আছে? কি যে কন্যা ওস্তাদ, লোকজন তো আপনার জন্য পাগল, খালি ভোটটা আসুক। দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে, জনগণই তো আমার মূল শক্তি। গোল্লা চেঁড়াক চোখে চোখে রাখবো, ওই যে কোনো সময় ভেজাল করতে পারে, ওর কারবার কিন্তু আমার একদম ভাল লাগে না। না না ওস্তাদ, ভেজাল করবি না, ওকে তো অনেক কিছু বুঝেছি আমি, ওই এখন সেইভাবেই চলে। নির্বাচনের আগে যদি কোনো কেসাল করে না, ওর হাত একবার ভাঙ্গিয়াল দেবো, সেই কথাও কছি। খুব ভালো করছো। তা পোস্টাল ব্যানার কেরা ছিঁড়ছে, কোনো খোঁজ পালু? যারা পোস্টার ছেড়ে তারা হচ্ছে শেষরা কোয়ালিটির লোক, ভোটের মাঠ নষ্ট করার জন্য উস্কে দিচ্ছে। একে ধরে উচিত শিক্ষা না দিলে এরা আরো অক্রান্স করবি। খোঁজ লাগাছি, অসিরেই ভিকটিম কারা সেটা জানবার পামো। যদি জানবার পাই তাহলে যা কি মার দেয় দমো একমাত্র আল্লাহ জানে। তোর মারা লাগবি না, ওই অ্যাকশন আমি লমো। আমি সামসু, আমার পোস্টারের সাথে বিটলামি, এটা তো মানে লওয়া যাবি না। আর শোনেক, ইউনিয়নে কিন্তু ডিবির লোক সরে গেছে, তাই পোলাপান এক সাবধানে থাকবে কবু। প্রত্যেক এলাকায় দায়িত্বগতভাবে যারা আছে তাদেরকে কবু আমার মার্কালে যান মিছিল করে। তা করবি নি, তা ক্লাবে ক্লাবে প্রতিদিন কত খরচ দমো সেটা তো করলেন না। পরিবেশ পরিস্থিতি আর লোক উপস্থিতি বুঝে দেবো, যেখানে যা প্রয়োজন সেখানে তাই দেবো। বুঝিস তো, নির্বাচনের মধ্যে মানুষের চাহিদা একটু বেশি থাকে। আর একটা কাম করিস, টাকা পয়সা যেখানে যা দেওয়া লাগে তুই এক হাতে দেবো, তাহলে হিসেব ভালো থাকবি। ঠিক আছে, টাকা পয়সার যত হিসেব নিকাশ আছে সব আমি নিজে হাতেই করবো নি, তাহলে আর ঝামেলা হবি না। আর মানিক ভাইয়ের সাথে গতকাল কথা হলো, আজকালের মধ্যেই হয়তো চলে আসবি। আচ্ছা আসবে ক, এই সময় কাছের লোক থাকা খুব দরকার। তো ওস্তাদ, আপনি যে একটা জনসভা দিবার ছিলেন, তার কি হলো? তুই ময় মুরব্বী খবর দি, স্কুল মাঠে একটা মিটিং দেবো। তাহলে ভাবি ওষুধটা দিয়ে ওই দিক দিয়ে আসার সময় শুক্লির সাথে দেখা করে আসমনি। ঠিক আছে, তাহলে এখনই যা, আর দেরি করিস না। আসসালামু আলাইকুম, আমি কাশেম টিভির পক্ষ থেকে হামিদ বলছিলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি ভালো আছে। আপনি যে দলীয় মার্কা পেলেন না, তাতে কি আপনার মনের মধ্যে কোনো ক্ষোভ আছে? না না, আমার কোনো ক্ষোভ নাই, পার্টির প্রেসিডেন্ট যেটা ভালো মনে করবে আমার কাছে সেটাই ভালো।
আমার মতো 2-4টা প্রার্থী ছিল, তাদের কাছে যাক ভালো মনে হচ্ছে তাকে মার্কা দিছে, আমার কোনো ক্ষোভ নাই। আমরা জানি তোতা দলীয় মার্কা পেয়েছে, আপনি কি তোতার সঙ্গে থেকে ভোট করতে চাচ্ছেন? অবশ্যই তোতার হয়ে ভোট করবো, দলের বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। যেভাবেই হোক বগুড়ার 7 আসন জয়যুক্ত করে আমরা প্রেসিডেন্টকে উপহার দেবো। এবার মার্কা পাই নাই তাই কি আছে, সামনেবার তো মার্কা পেতেও পারি। আপনার কি মনে হয় শাহজাহানপুর গাবতলী আসনের দলীয় মার্কা কি জয়যুক্ত হবে? 100% জিতবে, কারণ আমাদের সরকার অনেক উন্নয়নমূলক কাজ করতেছে, সামনে আরো উন্নয়নমূলক কাজ করবে। দেখেন ভাই, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, এছাড়া আর কিছুই নয়। আমি 2-2বার চেয়ারম্যানই করছি, এলাকার থেকে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাসী এগুলো নির্মূল আমি করছি। আপনি আমাদের ইউনিয়নে যান, যায় দেখেন শোলধুগরি ব্যতীত এমন কোনো রাস্তা নাই যে পাকা করিনি, এগুলো সবগুলো আমাদের দলের ক্রেডিট। এই যে উন্নয়নমূলক কাজ হচ্ছে এগুলো তো সাধারণ মানুষের ভালোর জন্যই হচ্ছে, তাই না? জনগণ আমাদের মার্কাতে এমনি ভোট দিবি, সেটা সময় হলে আপনারা বুঝতে পারবেন। তো ভাই, জনগণের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, দেশের সরকার তোতাক যোগ্য মনে করছে, এই জন্য তোতাক মার্কা দিছে। দলের মার্কা হচ্ছে টিবল, আর আপনারা দলে দলে যায় টিবল মার্কায় ভোট দিবেন। টিবল মার্কায় ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। তোতা হচ্ছে একজন ন্যায় নীতিবান সৎ ব্যক্তি, আর এইরকম ব্যক্তিকে ভোট দেয়া, জনগণের সেবা করার সুযোগ করে দেয় আপনাদের কাছে কাম্য। এইরকম বিজ্ঞ ব্যক্তি যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের আসনটা মডেল হিসাবে রূপ নেবে। তাই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না, আপনারা দলে দলে টিবল মার্কায় ভোট দিবেন, এই আশাই রইল আপনাদের কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম, তা দাঁড়ায় আছেন কে, বসেন। না না, বসবো না, আমার নামে কেউ বাকি ছেলে তাক যান বাকি দিস না। প্রতিনিধি হিসাবে অনেক থেকে দেবো নে, ওই যাক যাক বাকি দিবার কবি তাক তাক বাকি দিব। আচ্ছা ভাই, আপনি যেটা করবেন সেটাই হবে। সবই তো বুঝিস, আজকালকার মানুষ ফ্রিতে আলকাতরাও খায়, এটাই হলো বাঙালিগের স্বভাব। হাই রে, সব বড় লোক আছে রে, ভাবলাম যে বিড়িতে নির্বাচন করবো, তা না, সবাই খায় সিগারেট। কি করবেন ভাই, যুগের পরিবর্তন, এখন খাচ্ছে ঠেলা পরে ঠিকই বুঝবি। ভালোবাসে যে কেউ ভোট দিবি সেই দুনিয়া আর নাই, স্বার্থের পিছিয়ে আর দুনিয়াই ঘুরে। ঘুরবার দে, সময়ের পরিবর্তনে সব উল্টে যাবে নি। কাল রাতে উত্তরপাড়া উড়ান বৈঠক আছে, ওটি তুই উপস্থিত থাকিস। ভাই আমার যে কি হয় সেটা তো কবার পাচ্ছি না, একলা মানুষ দোকান থেকে তো উঠতে পাই না। তারপরেও আপনি যখন কছেন সর্বোচ্চ চেষ্টা কর্ম থাকার জন্য। সব কিছুই খেয়াল করি রে, যা করিস ভাবে করিস, সময় কিন্তু আমারও আসবি। ভাই কাকি করছেন, এরা হলো দুই মুখে সাপ, এই মুখে সবল মারে ওই মুখে সবল মারে। এই আয়নাল হলো আমার ছোটবেলার দোস্ত, ওয়াক জাত করে পারলাম না, এর মতো দুঃখ আর কি হয়ে পারে। কে আয়নালের মধ্যে কি আবার খারাপ দেখলো? মিশে একজন একজন দোষ দিস না, লোকজনের সাথে ভালো ব্যবহার করবো সব সময়, মিশে যেন খারাপ ব্যবহার করিস না। তে শুনছু শফিক চাচা যে বক্তব্য দিছে, শুনে তো আমার মাথায় খারাপ হয়ে গেছে। কোন কি ভাই, কখন এই কাম করলা? দুনিয়ার খোঁজ খবর তো তুই রাখিস না, আজকে কাসেম টিভির সাক্ষাৎকার দিছে, আমার সম্পর্কে অনেক প্রশংসা করছে, মনে হচ্ছে শফিক চাচার কাছে গেলে কাম হবি। চ শফিক চাচার বাড়ির যাওয়া লাগবি, যা সরাসরি কথা কওয়া লাগবি। হ্যাঁ ভাই চলেন, এতে করে সে খুশিও হবে নি, আর মনে যদি কোনো ক্ষোভ থাকে তাও দূর হবে নি। তাই কিন্তু 2বারে চেয়ারম্যান আছিল, তার কিছু পার্সোনাল ভোট আছে, এটাই স্বাভাবিক। জেঙ্কা করেই হোক, তাকে হাত পা ধরে আমাদের সাথে রাখাই লাগবে। আজকাল দেখেছি তোর ভালোই বুদ্ধি আছে, ইঙ্গে করে চলবো, তাহলে আমার ভালো হবি। তে কথা তুই ইঙ্গে করে করছু কে? মনে হচ্ছে মুখের মধ্যে জলপাইরে হাঁটি আছে। মুন্টু ডাক্তার থেকে দাঁত তুলছি ভাই, এই জন্য কথা কয়ে পারছি না। শালা প্লাস দিয়ে এমন ভাবে টান দিছে, বেতায় খালি টন টন করিচ্ছে। মিশাই মুন্টু ডাক্তারের কাছে গেছো, আমার কলি তো বগুড়া নিয়ে গেলাম নে। হুটহাট করে মিশাই এক কাম করিস, কিছু করার আগে আমার থেকে অনুমতি নিয়ে পারিস না। তে হাবিব ভাইয়ের কাছে যে পাঠিয়ে দিয়েছিলাম, কথা হচ্ছে তোর সাথে? হ্যাঁ হ্যাঁ কথা হচ্ছে, সন্ধ্যার সময় আপনার পার্টি অফিস থাকবে কথা। তাহলে এখনই চলে শফিক চাচার সাথে দেখা করে পার্টি অফিসে ঢুকমুনি। আচ্ছা ভাই চলেন। শফিক চেয়ারম্যানের মনে তোরা যে কষ্ট দিছু, আমার তো মনে হয় না ওটি গেলি কাম হবে। আইরে তোতা যে আর সেনারে একসাথে ঠিকই থাকলো, কিন্তু জাগা মতো এসে বাঁশ দিল। তবে আমার যেটা মনে হয়, শফিক যদি মানুষের বাচ্চা হয় তাহলে আর অসাদ থাকবে না। যাক, যাই যে করে করুক গো, আমার ব্যবসা করে খাওয়া লাগবে, এটাই হলো মেন কথা। শালা বেটাটাও হচ্ছে পিগলুস, দুপুরে যে না ভাত সাজেলি আসবি সেই দায়িত্ব কেন নাই? এই শখ সেনাটার সাথে থেকে থেকে উনি একবারই খারাপ হয়ে গেছে, আজকে বাড়ির যাই পেট মো। পেটে ভাত না থাকলে কি আর মেজাজ ঠিক থাকে? ম্যানেজার সাহেব, এই মাসে আমি গোটালি বাইরে থাকবো, আপনি কি এদিকে হ্যান্ডেল করতে পারবেন না? আপনি যদি না থাকেন আমার উপর তো চাপ পড়ে যাবি, সবাই তো ফাঁকি বাঁচতে, এতদিন বাসে থাকবেন কৃষক। কে ওস্তাদ যে এমপি ক্যান্ডিডেট, সেটা কি আপনি জানেন না? এই সময় আমার বাড়িতে থাকাটা খুব জরুরি, 1 মাস না আপনার উপরে চাপ থাকলো, তাতে সমস্যা কি? আচ্ছা স্যার, তাহলে আপনি বাড়িতে যান, সামাল দেবনি আমি। শ্রীলঙ্কার বাইরের যে মাল ডেলিভারি দেওয়ার কথা, সেটা কি সোমবারে সম্ভব হবে? সেটারই কাজ চলতেছে, সোমবারে না হলে মঙ্গলবারে মিস হবি না। সোমবার মানে সোমবারই, মঙ্গলবার হলে চলবি না। বাইরের সাথে কথা এদিক সেদিক হলে বিজনেস খারাপ হয়, এই ছোট কথাটা বোঝেন না কেন? আমি হয়তো আজকে রাতে চলে যাব, আপনি সবাইকে প্রেসার দিয়ে সোমবারের আগে কাজটা করে নিন।
জি স্যার, আপনি কোনো টেনশন করেন না, যেমন করে হোক কাজটা আমি কমপ্লিট করবো নি। ঠিক আছে, এখন যান তাহলে।